প্রিয় দর্শক, অনেক হিন্দু ধর্মাবলম্বী মনে করেন তাদের ধর্মই পৃথিবীর প্রাচীনতম। আজ আমরা এই দাবির সত্যতা যাচাই করব কুরআন ও হাদিসের আলোকে। সত্যিকার অর্থে পৃথিবীর এবং দুনিয়ার প্রাচীনতম ধর্ম কোনটি, ইসলাম না হিন্দু ধর্ম? এবং হিন্দু ধর্মের সূচনা কিভাবে হলো? আদৌ কি তাদের কোনো নবী প্রেরিত হয়েছিলেন? এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে। জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা যখন প্রথম এই পৃথিবী সৃষ্টি করলেন, তখন প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে। তিনি মানবজাতির প্রথম নবী এবং মুসলিম। এরপর আদম আলাইসাল্লাম এর সন্তান হজরত শীশ আলাইসাল্লামকে নবুয়ত দান করা হয়। তিনিও আল্লাহর একাত্মবাদ প্রচার করেছেন। কিন্তু সময়ের ব্যবধানে মানুষের মাঝে ধীরে ধীরে কুফর ও শিরক ছড়িয়ে পড়তে থাকে। হজরত শীশ আলাইসাল্লাম এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম নবী হিসেবে আসেন। তখনও মানুষ আল্লাহর ইবাদত করত, কিন্তু এরপরই শয়তান ফাঁদ পাততে শুরু করে। ইদ্রিস আলাইসাল্লাম এর সময় 4 জন সৎ আল্লাহভীরু লোক ছিলেন: সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসার। এরা জীবিত থাকতে মানুষেরা তাদের সান্নিধ্যে ইবাদতে প্রশান্তি পেত। কিন্তু যখন তারা মৃত্যুবরণ করেন, তখন মানুষ তাদের স্মরণে মূর্তি তৈরি করতে শুরু করে। শয়তান মানুষের মনে ঢুকিয়ে দিল, তাদের মূর্তি বানাও, দেখলে ইবাদতে আগ্রহ বাড়বে। এইভাবে শুরু হয় মূর্তি পূজার সূচনা। শুরুতে মূর্তিগুলো ছিল শুধুই স্মৃতি রক্ষার জন্য, কিন্তু পরবর্তীতে সেই মূর্তিগুলোকেই উপাস্য বানিয়ে ফেলা হয়। ধীরে ধীরে শয়তানের ধোঁকায় পড়ে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। আল্লাহ তাআলা এরপর একের পর এক নবী ও রাসূল প্রেরণ করেন মানুষের এই গুমরাহি থেকে ফেরাতে। প্রিয় দর্শক, এইভাবে ইসলামের শুরু থেকেই একত্ববাদের দাওয়াত চলে আসছে। আর এই দাওয়াত ছিল পৃথিবীর প্রতিটি জাতির জন্য। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি প্রত্যেক জাতির নিকট একজন করে রাসূল প্রেরণ করেছি। সূরা নাহল 36। সুতরাং হিন্দুস্তান বা ভারতের জনসংখ্যাও নবী রাসূলের আলো থেকে বঞ্চিত ছিল না, বরং তাদের মধ্যেও কোনো না কোনো নবী এসেছিলেন। হিন্দু পুরাণের বহু গ্রন্থে জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুনর্জন্ম, ঈশ্বরের একাত্মবাদ, এমনকি এক শেষ যুগের অবতারের কথা বলা হয়েছে। ভারতের বিখ্যাত গবেষক ভেদ প্রকাশ তার কল্কি অবতার নামক গ্রন্থে উল্লেখ করেছেন, হিন্দু পুরাণে যাকে কল্কি অবতার বলা হয়েছে, তিনি বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বর্ণনা মোতাবেক কল্কি অবতার চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগে আসবেন। তার বাহনের বিবরণ, তার জন্মস্থান, পিতার নাম সবকিছুই হুবহু মিলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে। প্রিয় দর্শক, হিন্দুরা বিশ্বাস করে 10 অবতার আসবেন, যাদের মধ্যে শেষজন হচ্ছেন কল্কি অবতার। হিন্দু পুরাণ অনুসারে কলিযুগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই যুগে শেষ অবতার হিসেবে কল্কি আসবেন। সেই কল্কি অবতারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আজ থেকে 1400 বছর পূর্বে পৃথিবীতে আগমন করেছেন। অতএব দুনিয়াতে এখন কিয়ামত পর্যন্ত যেসব মানুষ আসবে, তারা সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। যারা তার উপর ঈমান আনবে তারা জান্নাতে যাবে, আর যারা ঈমান আনবে না তারা জাহান্নামে যাবে। মহান আল্লাহ বলেন যে আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তার জন্য রয়েছে জান্নাত। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনার মূল বক্তব্য। সত্যিকার অর্থে ইসলামের সূচনা হয়েছে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এর মাধ্যমে। তাই ইসলামই দুনিয়ার প্রথম ও শেষ ধর্ম। যারা আল্লাহ ও তার রাসূলকে মেনে চলবে তারাই জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।